দীর্ঘ ১৯ বছর পর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি তার প্রথম রাজনৈতিক সফর। প্রায় ২ দশক পর দলের শীর্ষ ওই নেতার আগমনকে ঘিরে জেলায় সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। চলছে নানা প্রস্তুতিও। রোববার সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করবেন তারেক রহমান। পথে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর তিনি পৌঁছাবেন বগুড়ায়। সেখানে রাত্রিযাপন শেষে পরদিন তিনি অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে। এরপর সকালে বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। দিনাজপুর হয়ে তিনি পৌঁছাবেন ঠাকুরগাঁওয়ে, সেখানে রাত যাপন করবেন। ১৩ জানুয়ারি সকালে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষে পৌঁছাবেন রংপুরে। রাতে সেখানে অবস্থান করবেন। সফরকালে তিনি মাওলানা ভাসানী, শহীদ আবু সাঈদ, মরহুমা তৈয়বা মজুমদার সহ শহীদ জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি বিভিন্ন জেলায় আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৪ জানুয়ারি সকালে সফর শেষ করে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২০০৬ সালে ২৪ ডিসেম্বরের পর এই প্রথম বগুড়ায় আসছেন তারেক রহমান। দীর্ঘ সময় পর নেতার আগমনের খবরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনেকের ভাষায় এটি যেন ঘরের সন্তান ফিরে আসার মতো অনুভূতি। আরও আগে আসলে আরও ভালো হতো। যাই হোক, যেহেতু আসছে আরও ভালো, আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত আছি। আমাদের বগুড়ার প্রতি সন্তান, আমাদের সন্তান, ঘরের সন্তান যখন ঘরে ফিরবে, এটি যখন আমরা জেনেছি তখনই বগুড়ার মানুষ আনন্দিত এবং উল্লাসিত হয়েছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। নির্বাচনী তফসিল ঘোষণার কারণে এবার কোনো আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন থাকছে না। তবে দীর্ঘদিন পর নেতার আগমন ঘিরে বগুড়া জুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। জেলা বিএনপি কার্যালয়, সার্কিট হাউস এলাকা, প্রধান সড়ক ও মোড়গুলোতে পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ করা হচ্ছে। সাজানো হচ্ছে আশপাশের এলাকাও। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার সন্তান, আমাদের বগুড়ার মানুষের প্রিয় ভাই, প্রিয় সন্তান, তিনি বগুড়ায় আসছেন। 11 তারিখের সোমবারটি আমরা পেয়েছি। রাত্রি যাপন তিনি বগুড়ায় করবেন এবং পরের দিনে আমরা একটা প্রোগ্রাম রেখেছি, সেটি হলো দোয়া মাহফিল। দোয়া মাহফিলটা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। সব মিলিয়ে ১১ ও ১২ জানুয়ারি বগুড়ার রাজনীতিতে হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ সময়। দীর্ঘ বিরতির পর তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে এই জনপদের মানুষের প্রত্যাশা এখন তুঙ্গে। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।